আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমির আলী মসজিদ, আগে বলা হতো শহীদ আলী সারাং মসজিদ। আজকে ঈদের পরের দিন, ঈদুল আজহার পরের দিন। আজকে মুসল্লি হয়েছে 23 জন ফজরের নামাজে। গতকালকে মসজিদের উপরের তলা, নিচতলা, বারান্দা পুরাটা ঈদের নামাজে জমজমাট ছিল। আর গতকাল ফজরের নামাজে ছিল মাত্র 3 খাতার, অর্থাৎ প্রায় 60 জন মতো হয়ে যায়, 60 জন মতো লোক। আজকে আসছে 23 জন মানুষ। তাহলে ওয়াজিবের চেয়ে যে ফরজ বড়, কুরবানি দেয়া এবং ঈদের নামাজের চেয়ে যে এই দুইটাই ওয়াজিব। ফরজ নামাজটা বড়, সেটাও আমরা বুঝি না, এই জাতি বুঝে নাই। কালকে এই সমাজে, আমাদের সমাজে যারা কোরবানি দিয়েছে, বড় বড় কোরবানি দিয়েছে, হ্যাঁ, শুধু যারা কোরবানি দিয়েছে তাদের ঘর থেকে একজন একজন আসলেও মসজিদটা ভরে দিত। আমরা ইসলাম এতটুকুন বুঝেছি। কেউ যদি তাদের উপরে দাওয়াতি কাজ করতে চায়, তারা বলে আমরা কি ইসলাম কম বুঝে, আমাদেরকে বুঝাইও না। সে গুম গিয়ে গুমের বান ধরে ব্যস্ত চলে যেতে চাই। হারাম খাওয়াও ছাড়বে না, ফরজ নামাজও পড়বে না, মানুষের হক যেগুলি কে ফেলছে পাওনা টাকা সেগুলিও দিবে না। জায়গা যা দখল করেছে আরেকজনের, ছোটো ভাইয়ের বা আর কারো বা ফুফুর, হ্যাঁ, বা বোনের সম্পদ, ফুফুর সম্পদ, এগুলি দিতে তারা রাজি না। তবে ব্যস্ত যাইতে চাই, ব্যস্ত চলে যাবে। তো এই কথাগুলি বললাম। এই মুহূর্তে ফিলিস্তিনে যা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ হচ্ছে। আপনারা কি কখনো শুনেছেন কোনো যুদ্ধে আশ্রয় কেন্দ্রে বারবার বোমা মেরে সাধারণ নারী, পুরুষ, শিশুদেরকে খুন করতে, তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিতে এবং মেডিকেল আক্রমণ করতে, একবার দুইবার না, বারবার মেডিকেল, অর্থাৎ মুসলমান নিধন। ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। আর সারা বিশ্ব এবং আরব বিশ্বের বেশ কিছু কি বলবো, আয়েশি লোক, আর বেশি খারাপ ভাষা বলবো না, যার এক একজনের বেশ কয়েকটা নারীর দরকার হয়, সেরকম শাসকও আরব বিশ্বে আছে, জুব্বাহরা। এর কারণ হচ্ছে যে আমরা দাওয়াতি কাজ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলছেন, এই গজবের কারণ, এইভাবে মার খাওয়ার কারণ। আল্লাহ নবী কসমকেই বলছেন যে, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত, তা না হলে তোমাদের উপর আসমানি আযাব আসবে, গজব আসবে। তখন তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ফরিয়াদ শুনবে না। তখন তোমাদের ভালো লোকগুলি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ সাহায্য করবে না। এইখানেই নিহিত আছে, আল্লাহ নবী বলে দিয়েছেন গজবের কারণ আসমানি আযাব হচ্ছে এগুলি, এবং মায়ের খাওয়া। আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে, যুদ্ধের যে নীতি আছে সেটাকে লঙ্ঘন করে মুসলমান ফেলেই মেরে ফেলবে, মেডিকেল আক্রমণ করবে, খাবার যাইতে দিবে না, তাদের জন্য যে খাদ্য সহায়তা, ওষুধ যাইতে দিবে না, মেডিকেলগুলি ধ্বংস করে দিবে। এরকম অত্যাচার কি কেউ কখনো জীবনে শুনেছেন? এরপরও এই যে আমাদের হুঁশ নাই, আমরা দাওয়াতি কাজ করি না। দাওয়াতি কাজ কিন্তু ফরজ। বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা মানুষকে সৎ এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। সুতরাং এই যে মানুষকে সৎ পথে রাখা, মানুষের কাছে বিরত রাখার কাজ, এটা ফরজ। আকিমুস সালাত বলে নামাজকে যেভাবে ফরজ করা দেওয়া হয়েছে,
হাকিমউদ্দিন বলে ইসলামকে অর্থাৎ কোরআনের আইনকে ওয়ালাইকুম সালাম নিজের শরীর, পরিবার এবং সারা দুনিয়াতে কায়েম করার জন্য চেষ্টা করাও সেরকম ফরজ। আল্লাহ আমাদেরকে এই ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মুসলমান না হয়ে যাতে আমরা না মরি, আমরা যাতে মুসলমান হয়েই মরি, এভাবেই কোরআনের আয়াত এভাবেই কোরআনের আয়াত দেওয়া হয়েছে, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।